একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র। এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন। মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন, ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে, এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন, তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন, তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই, তখন আমরা তার থেকে দূরে পালাই, আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে।
সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে। সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে, সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন, আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে, আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার ওপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না, ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন, ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পায়েস হলো আমার বিশেষ প্রিয়। এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে। ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন
যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু আমিও দুষ্টু ছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা, পায়েস তো ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করে দিন। তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব, সেই সুবাস, সেটা আবার ফিরে আসবে না। কথাটা সত্যি। আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য। আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি, এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না। সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে, যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন, রাধা রাধা। শব্দ, শব্দ আসলে কি? শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি, নাকি আমাদের বাণী? এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে। শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। এই শব্দ হলো একটি নাদ স্বরূপ, যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে। শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন। এবং এই শব্দের মতোই হলো নীরবতা। অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে, অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। ভীষ্ম পিতামহ, অঙ্গরাজ কর্ণ, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন। দুর্যোধনের বিরোধিতা করেননি, ওকে বাধা দেননি। আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন। দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা, কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন, যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আভূষণ, কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হল ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে, তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সবথেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়।
এই মনই হলো মিত্র। যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সবথেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তাঁরা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি, ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান, এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান, তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, এই সমাজকে গর্বিত করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে মানসিক রোগ, কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে। এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না, যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না, কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে, অসুস্থ করে তোলে, বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকেও। এই অসুখের নাম হলো লালসা। লালসা, যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা। লালসা, যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে। এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে, কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিবার, এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না।
উচিত অনুচিত কোনটা, ধর্ম অধর্ম কোনটা, সব ভুলে যাবেন আপনি। সেই জন্য মনে রাখবেন, নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এর অর্থ হলো যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে, সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়, আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন। ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ, এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি, কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি
যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে।
মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাথার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি উপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা উপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান কেন করি?
কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতার দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই।
যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন, পুত্র নয় পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন।
আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য।
কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়। আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন, এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন।
যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে।
এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি, তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি
নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে। সেই গাছের ডালগুলি নিজে থেকেই নত হয়ে যায়। কেন? যাতে মানুষ, প্রাণী, এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন। এটাই হলো প্রকৃতির শিক্ষা, এটাই হলো প্রকৃতির নিয়ম। মানুষেরও কিছুটা এরকমই হওয়া উচিত। যদি আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যান, অনেক বেশি ধন অর্জন করে ফেলেন, তখন মনে রাখবেন যে আপনি যেন অহংকারী না হয়ে পড়েন। বিনম্র থাকতে হবে। সেই ধনকে ব্যবহার করতে হবে উচিত কাজের জন্য। সেই ধনের দ্বারা সমাজের মঙ্গল করা উচিত। সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে। যদি ধনী হওয়া সত্ত্বেও আপনি ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য, তার ভালোর জন্য না করেন, যদি আপনি ধন দান না করেন, তাহলে এই ধন অহংকার রূপী বিষে পরিণত হয়ে আপনাকেই নাশ করবে।
তাই ফলে ভরা গাছের মতো নত হয়ে থাকুন, বিনম্র হয়ে থাকুন। কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন, আমাদের সংকট থেকে মুক্তও করে দেন। কিন্তু যখন এই সময় বদলে যায়, যখন সুখের সময় আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে। মনে হয় উপকার আবার কি, সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি, উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন। সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল, তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি, উপকার কিসের? এই ভাবনা অনুচিত। যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি, যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেই সাহায্য অমূল্য, আর সেটা উপকারী বটে। যদি কেউ উপকার করেন, তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন, আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরো কম। সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার ধরুন আমাকে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে হবে, আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি, বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি, বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি, বা কোনো নাটক দেখতে পাচ্ছি। তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময়ে পৌঁছতে পারবো? কখনোই নয়। মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে। মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করে, আপনি অবশ্যই কোনো গাছ দেখে থাকবেন যেখানে অনেক ফল রয়েছে। এবার সেই গাছে এগোতে এগোতে নিজে থেকেই নত হয়ে অনেক মানুষজন, অনেক ঘটনা, অনেক সমস্যা চলে আসে, যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে। এরা সকলে যাতে সেই ফল, যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবে? এটাই হলো প্রকৃতির শিক্ষা। সেই জন্য অত্যন্ত আবশ্যক প্রকৃতির যে আপনি সময়ের সদ্ব্যবহার, মানুষেরও কিছুটা এই পথে চলা উচিত। যদি সেই পথে সামনে এগোতে সাফল্যের চরম সীমায় পৌঁছে যান, শুধু ধন অর্জন করে ফেলেন, আপনি বুঝবেন, তখন মনে রাখবেন যে আপনি আবার সেই পথের দিকে টেনে ঠিক এইভাবেই এগোতে থাকুন। সেই সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন, আর সেখানে গিয়ে আনন্দের সাথে ধনের দ্বার স্বরে সমাজের মঙ্গল করা উচিত। রাধা, সকল মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে। এগুলো হলো নিম পাতা। যদি ধনী হওয়া সত্ত্বেও যদি এগুলো ধনের সদ্ব্যবহার এই সমাজের মঙ্গলের জন্য, বিকৃত ভালোর জন্য না করেন, যদি আপনি ধন দান না করেন, এর থেকে বেশি এই সংসারে আর কিছুই হতে পারে না। অহংকার রূপে বিষে পরিণত হলেও দেবেন, আপনাকেই নাশ করবে। কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে, তাই ফলে ভরা বিষয়ে গাছের মতো নত হয়ে থাকুন, বিনম্র হয়ে থাকুন। এই নিম কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য কত গুরুত্বপূর্ণ ওষুধ, আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন, জন্য কতটা বেশি আমাদের সংকট থেকে মুক্তও করে দেন। এই নিম এর কিন্তু যখন এই সময় বদলে যায়, সন্নিহিত রয়েছে। যখন সুখের সময় আমাদের জীবনে আমরা বিভিন্ন মানুষের আমাদের পরিচিত একটা অহংবোধ নেত্র দ্বারা তাদের দেখি, মনে হয় আমরা পছন্দ করি না। সেই ব্যক্তি সাহায্য করতে আমাদের কি করা উচিত? উনি তো নিজের কর্তব্য পালন করতে দেখা উচিত। সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল, ওনাদের ব্যবহার আমাদের গুণাবলী দেখা উচিত। উপকার কিসের? কারণ হতে পারে এই ভাবনা ঠিক যেমন নিম পাতা, যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি, লাভ যখন আপনার সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেই সাহায্য দেখলে আমাদের ভালো লাগে না, যাদের রূপ আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলো যদি কেউ উপকার করেন পূর্ণরূপে, তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তাদের উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমাদের সুখ, শান্তি, প্রেরণার কথা বলতে এই সংসারে দুঃখ হরণ করতে পারেন। উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছে। কোনো ব্যক্তিকে দেখবেন আর উপকারের কথা মনে রাখেন, এমন কৃতজ্ঞ ব্যক্তি রূপ রং নয় আরো গুণাবলী দেখবেন। সেই জন্য জীবনে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর আমার সাথে ভালোবেসে বলুন, প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এবার ধরুন আমাকে দ্বারকা থেকে, আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাঁড়াচ্ছি যেখানে আমার মনে দাবি করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি, বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি, কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ দেখতে পাচ্ছি, কখনো কেউ, তাহলে কি আমি কেউ আবার হস্তিনাপুরে উচিত সময় কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান? কখনোই নয়। অনেক সময় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে। আমি এই অনুরোধ, মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন, এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে এই পথে এগোতে এগোতে সবকিছুই রয়েছে,
তারপরেও অনেক সে নিজের প্রজার অনেক ইচ্ছে ঘটনা, পূর্ণ করে না। অনেক সমস্যা চলে আসে তাদের যার ফলে তার মন সমস্যাগুলি বুঝতে পারে না। যদি মন তাদের বিচলিত সুখ হয়ে যায় স্বাচ্ছন্দ্য তাহলে প্রদান লক্ষ্যের করে না। প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবে? আসল সত্য হলো এটাই, সেই জন্য অত্যন্ত যে আবশ্যক কোনো যে সবল আপনি ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করুন, যে কোনো সেই গৃহস্থ পথে ব্যক্তি চলার জন্য, যে কাজ করতে সক্ষম সেই পথে সামনে এগোতে তার থাকুন। পরিশ্রম দ্বারাই চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে। নিজের যখনই আপনি বুঝবেন প্রয়োজনগুলি যে এবং আপনি ইচ্ছেগুলি লক্ষ্যভ্রষ্ট পূরণ হচ্ছেন, করা আবার উচিত। সেই পথে নিজেকে টেনে আনুন। এটা অত্যন্ত প্রয়োজন। ঠিক এইভাবেই এগোতে আর থাকুন। এগুলো তিনি করতে পারেন। সাফল্যের শিখরে গিয়ে শিল্প, পৌঁছন, আর সেখানে গিয়ে ব্যবসা, আনন্দের সাথে আচরণ উচ্চ স্বরে অথবা বলুন, জ্ঞানের ভিত্তিতে রাধা এই রাধা। পথে চলতে হবে, পরিশ্রম করতে এগুলো হবে, হলো নিয়ম তবেই সে পাতা। কিছু অর্জন করতে পারবে। যদি এগুলো এবার এমন কোন চেখে দেখেন, ব্যক্তি যার এই সব কিছুতে তাহলে কোনো মুখ রুচি বিকৃত নেই, হবে। যে কিছুই করতে এগুলো চায় না, খেতে তো সে খেতে কিছুই হে অর্জন নারায়ণ। করতে পারবে না। এর থেকে এবার বেশি এরকম কোনো সংসারে আর ব্যক্তিকে কিছুই যদি আমি হতে কোনো পারে বস্তু না। প্রদান করি, হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন, তাহলে কি হবে? কিন্তু যদি এই সে স্বাদের পরাধীন ঊর্ধ্বে হয়ে যাবে। উঠে এই নিমের আর বিষয়ে সেটা উচিত আপনারা হবে না। জানতে চেষ্টা করেন, তাহলে আপনি জানতে পারবেন তাহলে কি যে করা এই উচিত? নিম তাকে পথ কতটা দেখানো। বেশি গুরুত্বপূর্ণ, তাকে কত বোঝাতে হবে যে গুরুত্বপূর্ণ কোন ওষুধ, পথে চলে তুমি আর নিজের আমাদের লক্ষ্য শরীরের প্রাপ্ত জন্য করতে কতটা পারবে। বেশি লাভজনক। শিল্প, জ্ঞান, এই নিম এর মধ্যে আচরণ এবং অনেক ব্যবসা, রোগের উপশম এই নিহিত পথে রয়েছে। কিভাবে চলে সেটা শেখাতে হবে। এবার জীবনে আমরা বিভিন্ন আর আমি মানুষের সেটাই সাথে করি। পরিচিত হই, তার ফলে নেত্র কি হয়? দ্বারা তাদের দেখি, কিন্তু ব্যক্তি তাদের আমরা খুব একটা স্বাধীন পছন্দ হয়ে যায়। করি না। সংসারে সে যা সেক্ষেত্রে চাইবে আমাদের কি তাই করা প্রাপ্ত উচিত? করতে পারবে। কখনো অন্তর কারোর মন থেকে দিয়ে তাদের কিছু দেখা চাইবার উচিত। প্রয়োজন ওনাদের পড়বেই না। রূপ রং নয়, এই কথাটা ওনাদের সবসময় ব্যবহার, মনে রাখবেন। ওনাদের গুণাবলী যখনই দেখা দান উচিত। করবেন তা ভাবনা চিন্তা করে কারণ এমন হতে ভাবে পারে, দান করবেন যাতে সামনের ঠিক ব্যক্তি যেমন নিম স্বাধীন পাতা হতে পারে। বাস্তবে খুব তেতো, কিন্তু পরাধীন আমাদের নয়। শরীরের পক্ষে আসুন লাভজনক। আমার সাথে সেইভাবেই ভালোবেসে এসব বলুন, মানুষ যাদের দেখলে রাধা, আমাদের ভালো রাধা। লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারে। হতে পারে তাদের আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আমাদের সুখ, শান্তি, প্রেরণা প্রদান করতে পারেন, কিছু অত্যন্ত ভয়ঙ্কর করতে পারেন, আমাদের পথ কিন্তু সত্যি কথা বলতে সেজন্য যখন এর উপর আমাদের দেখবেন নেই, চর্মচক্ষু নয় অন্তর্মন দিয়ে দেখবেন। আমি এমন রূপ রং নয় দেখেছি, গুণাবলী দেখবেন, যারা খোলা চোখে মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এই মন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী রাধা, সেখানেই জীবন যাপন করে। আসল আসল বাস্তবতা বাস্তবতা এবং কি, আমার তাতে সভাতে ওনাদের বিভিন্ন কিছুই সময় যায় আসে বিভিন্ন না। ধরনের মানুষ আসেন নিজেদের এমন কিছু দাবি মানুষ আছেন যাদের কাছে নিজেদের বিন্দুমাত্র ইচ্ছে জ্ঞান নেই। কখনো সে না কেউ হয় ঠিক আছে। ভোজন চান, আবার কখনো কিন্তু কেউ জ্ঞান ওষুধ, এমন ভাবে কখনো কেউ করবেন বস্তু যে চান, মনে হবে কেউ আবার চান সংসারের বস্তু। সমস্ত কারোর জ্ঞান চাই, তাদের কারোর কাছেই ধন রয়েছে। চাই, আবার কারোর এমন বাসস্থান। কিছু মানুষ আছেন অনেক যারা সময় ভালোবাসতে জানেন না, আমি আর এই তাও অনুরোধ, আমি মেনে নিলাম। এই ইচ্ছে পূর্ণ করি না। কিন্তু কথা এমন ভাবে এবার বলবেন আপনি এটা তাতে ভাবতে মনে পারেন হবে যে যেন কৃষ্ণ প্রেমের তো তাহলে বিষয়ে লোভী, সবকিছু ওর শুধুমাত্র কাছে তো ইনিই সবকিছুই জানেন। রয়েছে। তারপরেও অর্থাৎ সে নিজের প্রজার ইচ্ছে আমি এমন পূর্ণ কথা করে না। অবশ্যই বলছি না যে আপনি তাদের এরকম করেন, সমস্যাগুলি কিন্তু বুঝতে যদি পারে না, কোনো ব্যক্তি এরকম তাদের করেন, সুখ স্বাচ্ছন্দ্য প্রদান তাহলে করে না। তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি আসল অন্য সত্য কারোর হলো সাথে এটাই, না, নিজের কোনো সাথে অনুচিত করছে। সবল ব্যক্তি, কারণ এমন যে কাজ কোনো করেননি গৃহস্থ ব্যক্তি নিজের দোষ, যে কাজ নিজের করতে অপগুণ, সক্ষম সংসারের তার কাছে পরিশ্রম নয়, দ্বারাই নিজের কাছে লুকোচ্ছেন। নিজের আপনি প্রয়োজনগুলি যদি এবং নিজেকে ইচ্ছেগুলি বুঝতে না পূরণ পারেন, করা উচিত। সম্পূর্ণরূপে এটা নিজেকে অত্যন্ত প্রয়োজন। আকলন না করেন, আর এগুলো তিনি করতে নিজের পারেন। অপগুণ, নিজের শিল্প, দোষ পূর্ণরূপে না ব্যবসা, বুঝতে পারেন, আচরণ, তাহলে এটা কি করে অথবা বুঝবেন যে নিজেকে জ্ঞানের কিভাবে ভিত্তিতে শুধরে নিতে হবে? এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের তবেই সে সত্য কিছু অর্জন স্বীকার করতে পারবে। করতেই হবে। এবার এমন কোন ব্যক্তি তারপরেই যার আপনি এই সব নিজেকে কিছুতে কোনো পরিবর্তন রুচি করতে নেই, পারবেন। যে কিছুই করতে চায় না, তাহলে সে স্বপ্নে কিছুই অর্জন নয় করতে বাস্তবে পারবে না। বাঁচুন। এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি বিগত কোনো দিনের বস্তু কিছু প্রদান কথা করি, মনে পড়ে গেল, তাহলে এক কি হবে? অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা সে দিতে পারে। পরাধীন হয়ে যাবে। বিষয় হলো যক্ষের আর সাথে সেটা উচিত হবে না। যুধিষ্ঠিরের কথোপকথন। তাহলে কি করা উচিত? তাকে পথ একবার যক্ষ দেখানো। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, তাকে বোঝাতে হবে পরে যে কোন বললেন, পথে চলে আমার তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত যদি আপনি করতে দিতে পারেন, তাহলে শিল্প, আমি জ্ঞান, আপনার বাকি আচরণ ভ্রাতাগণকে এবং আবার ব্যবসা, জীবিত করে তুলব। এই পথে কিভাবে সেগুলোর চলে মধ্যে সেটা খুব শেখাতে গুরুত্বপূর্ণ হবে। আর কঠিন একটা প্রশ্ন আর আমি ছিল। সেটাই করি। এই সংসারে তার সব ফলে কি থেকে হয়? শ্রেষ্ঠ আশ্চর্য ব্যক্তি কোনটি? স্বাধীন হয়ে যায়। সংসারে এই সে প্রশ্ন যা আমি চাইবে আপনাকে তাই জিজ্ঞেস প্রাপ্ত করছি। করতে পারবে। এবার কখনো কেউ কারোর বলবেন থেকে স্বর্ণ কিছু দ্বারা চাইবার নির্মিত প্রয়োজন লঙ্কা, পড়বেই না। এটি হলো সংসারের এই সব থেকে কথাটা বড় সবসময় আশ্চর্য। মনে রাখবেন। কেউ বলবেন যখনই দান করবেন বরফে ঢাকা তার সেই ভাবনা পর্বত চিন্তা যা করে আকাশ এমন ভাবে করে। দান করবেন যাতে সামনে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা পরাধীন অসম্ভব নয়। ব্যাপার। কেউ আসুন বলবেন আমার সেই সাথে বায়ু ভালোবেসে বলুন, যা আমরা দেখতে পাই না, রাধা, রাধা। কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি? এই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির। ভোগের মধ্যে আমরা বিভিন্ন ধরনের
ধরনের তা স্বপ্ন ছিল দেখি। শ্রেষ্ঠ উত্তর কিছু এবং সুখের, উচিত। কিছু দুঃখের। উনি বলেছিলেন কিছু যে অত্যন্ত সংসারে ভয়ানক। প্রতিদিন কিন্তু সত্যি কোনো কথা ব্যক্তি বলতে জন্ম লাভ এর করেন উপর আর আমাদের কোনো কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ মৃত্যু নেই। লাভ করেন। কিন্তু এবার এই আমি কথাটা এমনও সবাই কিছু জানেন, ব্যক্তিকে দেখেছি, সবাই বোঝেন যারা খোলা যে চোখে যখন স্বপ্ন দেখেন জন্মেছি এবং তা তখন যাপন কোনো করেন। একদিন আমিও অবশ্যই নিজেদের মৃত্যু একটা লাভ আলাদা করব। স্বপ্ন নগরী আছে ওনাদের। এবার যখন এই কথা সেখানেই জীবনযাপন প্রত্যেকটা করেন। মানুষ আসল জানেন, বাস্তবটা কি তখন তাতে কেন ওনাদের প্রত্যেক কিছুই মানুষ যায় আসে না। এই চিন্তায় থাকেন, এই নিয়ে এমন কষ্ট কিছু পান, মানুষ এই নিয়ে আছেন ব্যাকুল যাদের কাছে হয়ে থাকেন বিন্দুমাত্র জ্ঞান যে নেই। উনি একদিন মৃত্যু লাভ সে না হয় করবেন, ঠিক আছে, তার থেকে দূরে পালাতে কিন্তু চেষ্টা জ্ঞান করেন। এমন ভাবে প্রদান করবেন যে বলেন মনে যে হবে আমি সংসারের মৃত্যু লাভ সমস্ত করতে চাই জ্ঞান না। তাদের কাছেই রয়েছে। কেন? এমন যেখানে কিছু কোনো মানুষ না কোনো আছেন দিন এটা অবশ্যই যারা হবে। ভালোবাসতে এ জানেন হলো না। ব্রহ্ম সত্য। আর তাও আমি মেনে এই নিই যে না। ব্যাকুলতা, এই ভয়, কিন্তু কথা এই এমনভাবে যন্ত্রণা, বলবেন, এই চিন্তা, তাতে তার মনে হবে যেন মনকে প্রেমের বিষয়ে সবকিছু বাঁচতেই দেয় না। শুধুমাত্র ইনিই জানেন। এই জীবন এবার অনুভবই করতে দেয় না। আমি এমন কথা সেই জন্য এই অবশ্যই চিন্তা, বলছি না যে আপনি ব্যাকুলতা, এরকম ভয়, করেন। এসবের কি লাভ? কিন্তু যদি কোনো লাভ কোনো নেই। ব্যক্তি এরকম করেন, সেই তাহলে জন্য তার এটা যতক্ষণ মাথায় রাখা জীবনযাপন উচিত যে করছেন, সেই ব্যক্তি প্রত্যেক অন্য মুহূর্ত কারোর সাথে নয়, যেন শ্রেষ্ঠ হয়, নিজের সাথে আনন্দময় অনুচিত হয়। করছেন। প্রেমের দ্বারা পরিপূর্ণ কারণ হয়। এমন কাজ করে সেই চেষ্টা নিজের করুন। দোষ, চেষ্টা নিজের করুন অপগুণ যাতে আপনি যে কাজ সংসারের কাছে করছেন নয়, তার দ্বারা যেন অন্যের নিজের কাছে মঙ্গল হয়। লুকোচ্ছেন। এই প্রচেষ্টাই আপনি আপনার জীবন যদি নিজেকে বুঝতে না প্রসন্নতা আর পারেন, প্রেম দ্বারা ভরিয়ে সম্পূর্ণ তুলবে। রূপে নিজেকে এই আকলন মন না করেন, সুপ্রসন্ন নিজের হয়ে অপগুণ, বলবে, নিজের দোষ রাধা, পূর্ণরূপে না রাধা। বুঝতে পারেন, তাহলে এটা কি এবার করে যদি বুঝবেন আপনাকে যে নিজেকে জিজ্ঞেস করা কিভাবে হয় যে শুধরে সব নিতে থেকে হবে? বেশি শক্তির অনুভব কোথা থেকে করা আপনাকে সম্ভব, নিজের তখন সত্য কেউ কেউ বলবেন স্বীকার করতেই পুষ্টিকর হবে। আহার গ্রহণ করলে, তারপরেই ব্যায়াম আপনি করলে, নিজেকে পরিবর্তন কেউ করতে বলবেন পারবেন। ধন লাভ করলে, তাহলে বন্ধুদের স্বপ্নে থেকে, নয়, পরিবারের থেকে, বাস্তবে আদি বাঁচুন। ইত্যাদি। এইভাবে আপনি বিগত দিনের শক্তির কিছু অনুভব কথা অবশ্যই মনে করতে পড়ে পারেন। গেল। কিন্তু সব থেকে এক বেশি অদ্ভুত শক্তির ঘটনা অনুভব যা যদি আপনি অমূল্য করতে শিক্ষা চান দিতে তাহলে পারে। তা পাবেন শুধু বিষয় হলো একতার যক্ষের দ্বারা। সাথে যুধিষ্ঠিরের সংগঠনের কথোপকথন। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই একবার হাতটাকে যক্ষ দেখুন। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস 5টা করলেন, আঙুল রয়েছে। কোন ওনাকে একটা বললেন, বস্তুকে নিজের আমার একটা কিছু আঙুল প্রশ্নের দ্বারা উত্তর তুলে যদি ধরার আপনি দিতে চেষ্টা পারেন, করে দেখুন, তাহলে বড়ই আমি কষ্ট হবে। আপনার বাকি তখন ভ্রাতাগণকে আপনি আবার বুঝতে জীবিত পারবেন, করে তুলব। যখন এই 5টি আঙুল সেগুলোর মধ্যে একত্রিত খুব হয় তখন গুরুত্বপূর্ণ কোন আর কাজ কঠিন কতটা একটা সহজ প্রশ্ন হতে পারে। ছিল। এই এটাই সংসারে হলো সব শক্তি, থেকে শ্রেষ্ঠ একতা। আশ্চর্য সব কোনটি? থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই, এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন তাহলে স্বর্ণ বাঁশি। দ্বারা নির্মিত লঙ্কা। এই বাঁশি থেকে এটি হলো অত্যন্ত মধুর সংসারের সুর সবথেকে নির্গত বড় হয় যা আশ্চর্য। সবার মন প্রসন্ন কেউ করে দেয়। বলবেন এই কথা বরফে সত্যি। ঢাকা সেই কিন্তু পর্বত এই যা বাঁশি আকাশ আমি স্পর্শ একটা করে। বা দুটো আঙুল দিয়ে কেউ বাজাতে বলবেন পারবো না। সেই সমুদ্র আমাকে যার প্রত্যেকটা গভীরতা আঙুল মাপা ব্যবহার অসম্ভব করতেই হবে। ব্যাপার। তবেই এর থেকে কেউ বলবেন মধুর সুর সেই নির্গত বায়ু হবে যা যা আমরা সকলকে দেখতে প্রসন্ন পাই না, করবে। কিন্তু তা ঠিক আমাদের কিনা? জীবন দান করে। ঠিক এইভাবেই যদি আপনি চান সংসারের যে সব আপনার থেকে জীবন বড় রূপী আশ্চর্য বাঁশি কি, থেকেও সেই মধুর প্রশ্নের সুর নির্গত উত্তর হোক বা যুধিষ্ঠির সবার মনকে দিয়েছিলেন। প্রসন্ন করে তুলুক, আর তা ছিল তাহলে শ্রেষ্ঠ আপনাকেও উত্তর জীবনে এবং উচিত। একতা নিয়ে আসতেই হবে। উনি বলেছিলেন যে সংসারে আপনি প্রতিদিন একাও কর্ম করতে পারেন, পথ কোনো ব্যক্তি চলতেও জন্ম পারেন, লাভ করেন, সামনেও আর কোনো এগোতে ব্যক্তি পারেন, মৃত্যু লাভ সাফল্য করেন। লাভ করতে পারেন। এবার এই কিন্তু কথাটা যখন সবাই সকলে জানেন, একসাথে এগোবেন, সবাই বোঝেন সেই পথে যে চলবেন, যখন সেই জন্মেছি কর্মই করবেন, তখন কোনো একদিন তখন আমিও লক্ষ্যে অবশ্যই মৃত্যু পৌঁছলাম, লাভ করব। সাফল্য অবশ্যই লাভ করব। এবার যখন এই কিন্তু কথা সেই সাফল্য প্রত্যেকটা এবং তার মানুষ আনন্দ জানে, সংমিশ্রণটাই একটু তখন অন্যরকম কেন হবে। প্রত্যেক মানুষ তাই জীবনে এই চিন্তায় ঐক্যবদ্ধ থাকেন, হন, এই নিয়ে কষ্ট একসাথে পান, এই মিলে নিয়ে এগোতে ব্যাকুল থাকুন, হয়ে থাকেন আর আমার সাথে যে ভালোবেসে উনি একদিন বলুন, মৃত্যু লাভ করবেন, রাধা, রাধা। তার থেকে দূরে পালাতে দুই চেষ্টা ধরনের করেন। আবেগ রয়েছে যার কোনো বলেন মূল্য যে নেই। আমি মৃত্যু লাভ করতে আমার চাই না। কথার অর্থ এটা নয় যে এদের কেন? কোনো গুরুত্ব নেই। যেখানে গুরুত্ব কোনো না কোনো দিন যথেষ্টই এটা রয়েছে। অবশ্যই হবে। শুধু এদের এ হলো জন্য ব্রহ্ম আপনাকে সত্য। কোনো মূল্য দিতে হয় না। এই যে ব্যাকুলতা, প্রথম এই আবেগ ভয়, হলো এই যন্ত্রণা, এই চিন্তা, আনন্দ, তার প্রসন্নতা। বাঁচতেই এটা দেয় আপনি না। যে কোনো জায়গায় খুঁজে পেতে এই পারেন জীবন যদি আপনি অনুভবই খুঁজে করতে পেতে দেয় চান। না। সেই জন্য এই চিন্তা, আপনি কোনো ব্যাকুলতা, পুষ্পের ভয়, সৌন্দর্য এসবের কি দেখে লাভ? প্রসন্ন হতে পারেন। কোনো লাভ নেই। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ সেই জন্য শিহরিত হয় সেটা যতক্ষণ দেখে আপনি জীবনযাপন প্রসন্ন হতে করছেন, পারেন। প্রত্যেক মুহূর্ত একটা ছোট্ট যেন শিশুর শ্রেষ্ঠ, কলরব আনন্দময় শুনেও হয়। আপনি প্রসন্ন হতে পারেন। প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়। একটা সেই চেষ্টা করুন। ক্রন্দনরত বালককে চেষ্টা হাসিয়ে আপনি করুন প্রসন্ন যাতে হতে আপনি পারেন। যে কাজ করছেন তার সবকিছু দ্বারা যেন আপনার অন্যের উপর মঙ্গল নির্ভরশীল। হয়। এই প্রচেষ্টায় সেখানে আরেকটি আপনার আবেগ হলো জীবনকে প্রসন্নতা আর দুশ্চিন্তা। প্রেম দ্বারা ভরিয়ে মানুষ তুলবে। বড়ই দুশ্চিন্তা করতে এই থাকে। মন আজ আমি এই কাজ করেছি, সুপ্রসন্ন হয়ে সেই বিষয়ে বলবে, চিন্তা। আজ আমি এই কাজ রাধা, করতে রাধা। পারিনি, সেই বিষয়ে চিন্তা। এবার যদি কাল আমাকে আপনাকে এই জিজ্ঞেস কাজ করা করতে হয় যে হবে, সব সেই থেকে নিয়ে বেশি চিন্তা। শক্তির আমি কি অনুভব সেই কোথা কাজটা থেকে করতে করা পারবো, সম্ভব? সেই বিষয়ে তখন দুশ্চিন্তা। কেউ কেউ বলবেন চিন্তা পুষ্টিকর
আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, যত চান কেউ আপনি বলবেন একত্রিত ধন করতে লাভ পারেন। করলে, বন্ধুদের থেকে, একটা পরিবারের গুরুত্বপূর্ণ থেকে কথা মনে আদি রাখবেন। ইত্যাদি। প্রসন্নতা এইভাবে আপনি জীবনের শক্তির অনুভব একটা অবশ্যই নতুন করতে পারেন, সূত্রপাত। কিন্তু সব থেকে বেশি সেখানে শক্তির দুশ্চিন্তা অনুভব যদি আপনি হলো করতে চান জীবনের তাহলে তা চিতার পাবেন সময়। শুধু একতার দ্বারা, এবার এই দুটি আবেগ হলো সংগঠনের মূল্যহীন। দ্বারা।
দুটোই আপনার যদি সামনে আপনাকে আছে। উদাহরণ দিই, কোনটা নিজের চয়ন এই করবেন হাতটাকে আপনি? দেখুন, 5টা দুশ্চিন্তা আঙুল রয়েছে নাকি নাকি একটা প্রসন্নতা? বস্তুকে নিজের সিদ্ধান্ত একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা আপনি করবেন। অবশ্যই কোনো গাছ দেখে বড়ই থাকবেন কষ্ট যেখানে হবে। অনেক ফল রয়েছে। তখন আপনি বুঝতে সেই গাছের পারবেন ডালগুলি যখন এই নিজে 5টি থেকেই আঙুল নত একত্রিত হয়ে হয় যায়। তখন কোনো কাজ কতটা কেন? সহজ হতে পারে। যাতে এটাই মানুষ, হলো শক্তি, একতা। প্রাণী, সব থেকে এরা সকলে যাতে সেই ফল খুব সহজে গ্রহণ করতে পারেন, এটাই হলো প্রকৃতির শিক্ষা। এই বাঁশি থেকে এটাই হলো অত্যন্ত মধুর প্রকৃতির সুর নিয়ম। নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে মানুষেরও দেয়। কিছুটা এই কথা এরকমই সত্যি। হওয়া উচিত। কিন্তু এই বাঁশি যদি আমি আপনি একটা বা দুটো আঙুল দিয়ে সাফল্যের বাজাতে চরম পারবো সীমায় না। পৌঁছে যান, আমাকে অনেক বেশি ধন প্রত্যেকটা অর্জন আঙুল করে ব্যবহার ফেলেন, করতেই হবে। তখন মনে তবেই এর রাখবেন থেকে যে আপনি মধুর যেন সুর নির্গত হবে অহংকারী না যা হয়ে সকলকে যান। প্রসন্ন করবে। বিনম্র থাকতে হবে, ঠিক কিনা? সেই ঠিক ধনকে এইভাবেই ব্যবহার যদি করতে আপনি হবে চান উচিত কাজের জন্য, যে আপনার সেই ধনের জীবনরূপী দ্বারা বাঁশি থেকে সমাজের মঙ্গল মধুর করা সুর উচিত। নির্গত হোক সকল বা সবার মানুষকে মনকে সাহায্য করা প্রসন্ন উচিত করে যাদের তুলুক। ধনের অভাব তাহলে আছে। আপনাকেও জীবনে যদি একতা ধনী নিয়ে হওয়া আসতেই সত্ত্বেও হবে। আপনি ধনের আপনি সদ্ব্যবহার একাও এই কর্ম সমাজের করতে মঙ্গলের পারেন, জন্য, পথ তার চলতেও ভালোর পারেন, জন্য না সামনেও করেন, এগোতে যদি পারেন, আপনি সাফল্যও ধন লাভ দান করতে না পারেন। করেন, কিন্তু তাহলে এই যখন ধন সকলে একসাথে এগোবেন, অহংকার সেই রূপী পথে বিষে চলবেন, পরিণত সেই হয় কর্মই করবেন, আপনাকেই নাশ তখন করবে। লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য তাই অবশ্যই ফলে লাভ ভরা করবেন। গাছের কিন্তু সেই মতো সাফল্য নত এবং হয়ে তার থাকুন, আনন্দ বিনম্র হয়ে সংমিশ্রণটাই থাকুন। একটু অন্যরকম হবে। কখনো কখনো এমন সময় তাই আসবে জীবনে যখন আমাদের ঐক্যবদ্ধ আপনজনের হন। থেকে একসাথে সাহায্য মিলে চাইতে এগোতে হয়। থাকুন আর আমরা আমার সাহায্য সাথে চাই আর ভালোবেসে তারা বলুন, সাহায্য করেও দেন। রাধা রাধা। আমাদের সংকট থেকে দুই মুক্ত ধরনের করে আবেগ দেন। রয়েছে যার কোনো কিন্তু মূল্য যখন এই নেই। সময় বদলে যায়, আমার কথার যখন অর্থ সুখের এটা নয় সময় যে আমাদের এদের কোনো জীবনে গুরুত্ব আসে, নেই। গুরুত্ব তখন আমাদের মনে যথেষ্টই একটা রয়েছে। অহংবোধ জেগে শুধু ওঠে। এদের জন্য আপনাকে মনে কোনো হয় মূল্য উপকার দিতে আবার হয় না। কি, সেই প্রথম ব্যক্তি আবেগ সাহায্য হলো করেছিলেন তাতে কি, তিনি তো আনন্দ, নিজের কর্তব্য পালন করছিলেন। প্রসন্নতা। সেই ব্যক্তি আমাদের ধন এটা আপনি দিয়েছিলেন যে যখন কোনো প্রয়োজন জায়গায় ছিল। খুঁজে পেতে পারেন তো যদি আপনি আমরা খুঁজে সেই পেতে ধনটা চান। ফিরিয়ে দিয়েছি। উপকার আপনি কোনো কিসের? পুষ্পের সৌন্দর্য দেখে এই প্রসন্ন ভাবনা হতে পারেন। অনুচিত। যদি বায়ুর কোনো কারণে ব্যক্তি যখন আপনাকে একটি সাহায্য বৃক্ষ করে থাকে শিহরিত যখন হয়, কেউ সেটা দেখে করেনি, আপনি প্রসন্ন যখন হতে আপনার পারেন। সব থেকে বেশি প্রয়োজন একটা ছিল, ছোট্ট সেই সাহায্য শিশুর অমূল্য, কলরব শুনেও আপনি প্রসন্ন আর হতে সেটা পারেন। উপকারী বটে। একটা ক্রন্দনরত যদি কেউ বালককে উপকার হাসিয়ে করেন, আপনি প্রসন্ন হতে তাহলে পারেন। বিনম্র চিত্তে ভালোবেসে আপনার উপর আজীবন নির্ভরশীল। তার উপকারের প্রতি সেখানে কৃতজ্ঞ আরেকটি থাকুন। আবেগ হলো কারণ দুশ্চিন্তা। সত্যি কথা বলতে এই মানুষ সংসারে বড়ই দুশ্চিন্তা করতে থাকে। উপকার আজ করার আমি মতো এই কাজ ব্যক্তি করেছি, খুব সেই কম বিষয়ে রয়েছে। চিন্তা। আজ আমি এই আর কাজ করতে উপকারের কথা পারিনি, মনে সেই রাখেন বিষয়ে এমন চিন্তা। কৃতজ্ঞ ব্যক্তি কাল আমাকে এই কাজ করতে আরো হবে, কম। সেই নিয়ে চিন্তা। সেই আমি জন্য কি জীবনে কাজটা কৃতজ্ঞ করতে থাকুন পারবো, সেই আর বিষয়ে আমার সাথে দুশ্চিন্তা। ভালোবেসে বলুন, চিন্তা রাধা, সর্বত্র রয়েছে যার জন্য রাধা। মূল্য এবার দিতে হয় ধরুন না। আমাকে যত চান দ্বারকা আপনি থেকে একত্রিত করতে হস্তিনাপুর পারেন। যেতে হবে। আর একটা পথে আমি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা এমন মনে স্থানে রাখবেন। দাঁড়াচ্ছি যেখানে আমার মনে আপ্লুত প্রসন্নতা। করার মতো কোনো দৃশ্য জীবনের দেখতে পাচ্ছি, একটা বা কোনো নতুন ব্যক্তিকে দেখতে সূত্রপাত। পাচ্ছি, বা কোনো সেখানে প্রসঙ্গ দেখতে দুশ্চিন্তা পাচ্ছি, বা কোনো হলো নাটক জীবনের দেখতে পাচ্ছি, চিতার সময়। তাহলে কি আমি কখনো এবার এই দুটি হস্তিনাপুরে আবেগ উচিত হলো সময়ে মূল্যহীন। পৌঁছতে পারবো? দুটোই আপনার সামনে আছে। কোনটা কখনোই চয়ন নয়। করবেন আপনি? মানুষকেও দুশ্চিন্তা ঠিক এই কথাটাই নাকি মাথায় রাখতে প্রসন্নতা? হবে। মানুষ সিদ্ধান্ত মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করে। আপনি অবশ্যই কোনো গাছ সেই দেখে পথে থাকবেন অগ্রসর যেখানে হয়ে অনেক পড়েন। ফল রয়েছে। এবার সেই সেই পথে গাছের এগোতে ডালগুলি এগোতে নিজে থেকেই নত হয়ে যায়। অনেক মানুষজন, অনেক ঘটনা, অনেক যাতে সমস্যা মানুষ চলে আসে, যার ফলে তার প্রাণী। মন বিচলিত হয়ে পড়ে। এরা সকলে যাতে সেই ফল যদি খুব মন সহজে বিচলিত গ্রহণ হয়ে যায়, করতে তাহলে পারে। লক্ষ্যের প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবে? এটাই হলো প্রকৃতির শিক্ষা। সেই জন্য অত্যন্ত এটাই হলো আবশ্যক প্রকৃতির যে নিয়ম। আপনি সময়ের সদ্ব্যবহার মানুষেরও করুন। কিছুটা সেই পথে এরকমই চলা হওয়া উচিত। যদি সেই আপনি পথে সামনে এগোতে সাফল্যের থাকুন, চরম সীমায় পৌঁছে চোখ যান, থাকবে অনেক শুধু বেশি লক্ষ্যের ধন দিকে। অর্জন করে ফেলেন, যখনই আপনি বুঝবেন তখন যে আপনি মনে রাখবেন যে লক্ষ্যভ্রষ্ট আপনি হচ্ছেন, যেন আবার সেই অহংকারী পথের না দিকে টেনে হন। নেন। ঠিক বিনম্র এইভাবেই থাকতে এগোতে হবে। থাকুন, সেই সাফল্যের ধনকে শিখরে ব্যবহার গিয়ে করতে হবে পৌঁছন, আর উচিত সেখানে কাজের গিয়ে জন্য। আনন্দের সাথে সেই ধনের উচ্চ দ্বারা স্বরে বলুন, সমাজের মঙ্গল করা উচিত। রাধা, সকল রাধা। মানুষকে সাহায্য করা উচিত যাদের ধনের অভাব আছে। এগুলো হলো নিম পাতা। যদি ধনী হওয়া সত্ত্বেও যদি আপনি এগুলো ধনের চেখে সদ্ব্যবহার দেখেন, এই সমাজের মঙ্গলের তাহলে জন্য, বিকৃত তার হবে। ভালোর জন্য না করেন, এগুলো কি যদি কিন্তু আপনি খেতে ধন দান না নারায়ণ। করেন, এর থেকে তাহলে বেশি এই তিক্ত ধন সংসারে আর কিছুই হতে পারে না। অহংকার রূপী হয়তো বিষে আপনি পরিণত এগুলো হয়ে ফেলেও দেবেন, আপনাকেই নাশ করবে। কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে তাই ফলে ভরা বিষয়ে গাছের মতো চেষ্টা নত করেন, হয়ে তাহলে থাকুন, আপনি জানতে বিনম্র পারবেন হয়ে থাকুন। যে এই নিম কখনো কখনো এমন সময় কতটা আসবে বেশি যখন আমাদের গুরুত্বপূর্ণ। আপনজনের থেকে সাহায্য কত চাইতে হয়। গুরুত্বপূর্ণ ওষুধ। আমরা সাহায্য চাই আর তারা আর সাহায্য আমাদের করেও শরীরের দেন। জন্য কতটা বেশি আমাদের লাভজনক। সংকট থেকে মুক্তও করে দেন। এই নিম এর কিন্তু মধ্যে যখন এই অনেক সময় রোগের বদলে যায়, উপশম নিহিত রয়েছে। যখন সুখের সময় আমাদের এবার জীবনে জীবনে আসে, আমরা বিভিন্ন মানুষের তখন সাথে আমাদের মনে পরিচিত হই। একটা অহংকার
বোধ নেত্র দ্বারা তাদের দেখি মনে হয় তাদের আমরা উপকার খুব একটা আবার কি? পছন্দ করি না। সেই ব্যক্তি সাহায্য সেক্ষেত্রে করেছিলেন, আমাদের তাতে কি করা উচিত? উনি তো নিজের অন্তর্মন কর্তব্য পালন তাদের করছিলেন। দেখা উচিত। সেই ব্যক্তি ওনাদের আমাদের ধন রূপরং দিয়েছিলেন নয়, যখন প্রয়োজন ছিল। ওনাদের তো ব্যবহার, আমাদের সেই ধন তো গুণাবলী ফিরিয়ে দেখা দিয়েছি। উচিত। উপকার কিসের?
কারণ হতে পারে এই ভাবনা ঠিক অনুচিত। যেমন নিম পাতা যদি কোনো বাস্তবে ব্যক্তি খুব আপনাকে তেতো, সাহায্য করে কিন্তু থাকে আমাদের যখন কেউ শরীরের করেনি পক্ষে লাভজনক যখন আপনার সবথেকে সেইভাবে বেশি প্রয়োজন এইসব ছিল মানুষ সেই যাদের সাহায্য দেখলে অমূল্য। আমাদের ভালো লাগে না, যাদের আর রূপ রং সেটা আমাদের পছন্দ উপকারী হয় না, বটে। হয়তো সেই মানুষগুলো যদি কেউ আমাদের উপকার জীবনকে করেন পূর্ণরূপে তাহলে বিনম্র পাল্টে দিতে চিত্তে পারে। ভালোবেসে হতে আজীবন পারে তাদের তাদের মধ্যে উপকারের এমন প্রতি ক্ষমতা রয়েছে। কৃতজ্ঞ থাকুন। আমাদের সুখ, শান্তি, কারণ প্রেরণা সত্যি কথা বলতে এই সংসারে আমাদের দুঃখ হরণ করতে পারেন, আমাদের উপকার পথ করার দেখাতে মতো পারেন। ব্যক্তি খুব সেই জন্য কম যখনই রয়েছে। কোনো ব্যক্তিকে দেখবেন আর উপকারীর কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ দেখবেন, ব্যক্তি রূপ রং নয় আরো কম। গুণাবলী দেখবেন। সেই জন্য মানুষকে জীবনে আরো আরো ভালোভাবে ভালোভাবে বুঝতে পারবেন আর আমার সাথে আর এই ভালোবেসে মন বলুন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এবার ধরুন আমাকে দ্বারকা থেকে আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে আর পথে বিভিন্ন আমি সময় প্রত্যেকটা বিভিন্ন এমন স্থানে ধরনের দাঁড়াচ্ছি মানুষ আসে। যেখানে আমার নিজেদের মন দাবি আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে নিজেদের পাচ্ছি বা ইচ্ছে কোনো নেই। ব্যক্তিকে দেখতে পাচ্ছি, কখনো বা কেউ কোনো ভোজন প্রসঙ্গ দেখতে চান, পাচ্ছি, আবার বা কখনো কোনো কেউ নাটক ওষুধ। দেখতে পাচ্ছি। কখনো কেউ তাহলে বস্তু কি আমি চান, কেউ কখনো আবার চান হস্তিনাপুরে বস্ত্র। উচিত সময় কারোর জ্ঞান পৌঁছতে চাই, পারবো? কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। কখনোই নয়। অনেক সময় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় আমি রাখতে এই হবে। অনুরোধ মানুষ এই মনের ইচ্ছে মধ্যে একটা পূর্ণ লক্ষ্য করি স্থির না। করেন, সেই এবার পথে আপনি অগ্রসর এটা হয়ে ভাবতেই পড়েন। পারেন যে কৃষ্ণ তো এবার তাহলে সেই লোভী, পথে ওর এগোতে কাছে তো এগোতে সবকিছুই রয়েছে, অনেক তারপরেও মানুষজন, সে নিজের প্রজার অনেক ইচ্ছে ঘটনা, পূর্ণ করে অনেক না। সমস্যা চলে আসে তাদের যার ফলে তার মন সমস্যাগুলি বিচলিত হয়ে বুঝতে পড়ে। পারে না। যদি মন তাদের বিচলিত সুখ হয়ে যায় স্বাচ্ছন্দ্য তাহলে প্রদান লক্ষ্যের করে না। প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবে? আসল সত্য হলো এটাই, সেই জন্য অত্যন্ত যে আবশ্যক কোনো যে সবল আপনি ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করুন, যে কোনো সেই গৃহস্থ পথে ব্যক্তি চলার জন্য, যে কাজ করতে সক্ষম সেই পথে সামনে এগোতে তার থাকুন। পরিশ্রম দ্বারাই চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে। নিজের যখনই আপনি বুঝবেন প্রয়োজনগুলি যে এবং আপনি ইচ্ছেগুলি লক্ষ্যভ্রষ্ট পূরণ হচ্ছেন, করা আবার উচিত। সেই পথে নিজেকে টেনে আনুন। এটা অত্যন্ত প্রয়োজন। ঠিক এইভাবেই এগোতে আর থাকুন। এগুলো তিনি করতে পারেন। সাফল্যের শিখরে গিয়ে শিল্প, পৌঁছন, আর সেখানে গিয়ে ব্যবসা, আনন্দের সাথে আচরণ, উচ্চ স্বরে অথবা বলুন, জ্ঞানের ভিত্তিতে রাধা এই রাধা। পথে চলতে হবে, পরিশ্রম করতে এগুলো হবে, হলো নিম তবেই সে পাতা। কিছু অর্জন করতে পারবে। যদি এগুলো এবার এমন কোন চেখে ব্যক্তি দেখেন, যার এই সব কিছুতে তাহলে কোনো মন রুচি বিকৃত নেই, হবে। যে কিছুই করতে এগুলো চায় না, কি তেতো সে খেতে, কিছুই হে অর্জন নারায়ণ। করতে পারবে না। এর থেকে এবার বেশি এরকম তিক্ত কোনো সংসারে আর ব্যক্তিকে কিছুই যদি আমি হতে কোনো পারে বস্তু না। প্রদান করি, হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন, তাহলে কি হবে? কিন্তু যদি এই সে স্বাদের পরাধীন ঊর্ধ্বে হয়ে যাবে। উঠে এই নিমের আর বিষয়ে সেটা উচিত আপনারা হবে না। জানতে চেষ্টা করেন, তাহলে আপনি জানতে পারবেন তাহলে কি যে করা এই উচিত? নিম তাকে পথ কতটা দেখানো। বেশি গুরুত্বপূর্ণ, তাকে কত বোঝাতে হবে যে গুরুত্বপূর্ণ কোন ওষুধ, পথে চলে তুমি আর নিজের আমাদের লক্ষ্য শরীরের প্রাপ্ত জন্য করতে কতটা পারবে। বেশি লাভজনক। শিল্প, জ্ঞান, এই নিম এর মধ্যে আচরণ এবং অনেক ব্যবসা, রোগের উপশম এই নিহিত পথে রয়েছে। কিভাবে চলে সেটা শেখাতে হবে। এবার জীবনে আমরা বিভিন্ন আর আমি মানুষের সেটাই সাথে করি। পরিচিত হই, তারপরে নেত্র কি দ্বারা হয়? তাদের দেখি, কিন্তু ব্যক্তি তাদের আমরা খুব একটা স্বাধীন পছন্দ হয়ে যায়। করি না। সংসারে সে যা সেক্ষেত্রে চাইবে আমাদের কি তাই করা প্রাপ্ত উচিত? করতে পারবে। কখনো অন্তর কারোর মন থেকে দিয়ে তাদের কিছু দেখা চাইবার উচিত। প্রয়োজন ওনাদের পড়বেই না। রূপ রং নয়, এই কথাটা ওনাদের সবসময় ব্যবহার, মনে রাখবেন। ওনাদের গুণাবলী যখনই দেখা দান উচিত। করবেন তা ভাবনা চিন্তা করে কারণ এমন হতে ভাবে পারে, দান করবেন যাতে সামনের ঠিক ব্যক্তি যেমন নিম স্বাধীন পাতা হতে পারে। বাস্তবে খুব তেতো, কিন্তু পরাধীন আমাদের নয়। শরীরের পক্ষে লাভজনক, আসুন আমার সাথে সেইভাবেই ভালোবেসে এসব বলুন, মানুষ যাদের দেখলে রাধা, আমাদের ভালো রাধা। লাগে না, যাদের রূপ রং আমাদের পছন্দ হয় না, হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারে। হতে পারে তাদের আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আমাদের সুখ, শান্তি, প্রেরণা প্রদান করতে পারেন, কিছু অত্যন্ত হরণ করতে পারেন, আমাদের পথ কিন্তু দেখাতে সত্যি পারেন। কথা বলতে সেই জন্য যখনই এর কোনো উপর আমাদের ব্যক্তিকে কোনো দেখবেন, নিয়ন্ত্রণ নেই। চর্মচক্ষু নয়, অন্তর্মন কিন্তু দিয়ে দেখবেন। আমি এমন রূপ কিছু রং ব্যক্তিকে নয়, দেখেছি গুণাবলী দেখবেন, যারা খোলা চোখে মানুষকে স্বপ্ন আরো দেখেন ভালোভাবে এবং তা বুঝতে যাপন পারবেন, করেন। আর এই মন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী রাধা, সেখানেই জীবন যাপন করে। আমি আসল বাস্তবটা দ্বারকাধীশ কি, এবং আমার তাতে সভাতে ওনাদের বিভিন্ন কিছুই সময় যায় আসে বিভিন্ন না। ধরনের মানুষ আসেন। এমন নিজেদের কিছু দাবি মানুষ আছেন যাদের কাছে নিজেদের বিন্দুমাত্র ইচ্ছে জ্ঞান নেই। কখনো সে না কেউ হয় ঠিক ভোজন আছে। চান, আবার কখনো কিন্তু কেউ জ্ঞান ওষুধ। এমন ভাবে কখনো কেউ করবেন বস্তু যে মনে চান, হবে কেউ আবার চান সংসারের বস্তু। সমস্ত কারোর জ্ঞান চাই, তাদের কারোর কাছেই ধন রয়েছে। চাই, আবার কারোর এমন বাসস্থান। কিছু মানুষ আছেন অনেক যারা সময় ভালোবাসতে জানেন না, আমি আর এই তাও অনুরোধ, আমি মেনে নিলাম। এই ইচ্ছে পূর্ণ করি না। কিন্তু কথা এমন ভাবে এবার বলবেন আপনি এটা তাতে ভাবতেই মনে পারেন হবে যে যেন কৃষ্ণ প্রেমের তো তাহলে বিষয়ে লোভী, সবকিছু ওর শুধুমাত্র কাছে তো ইনিই সবকিছুই জানেন। রয়েছে। তারপরেও অর্থাৎ সে নিজের প্রজার ইচ্ছে আমি এমন পূর্ণ কথা করে না। অবশ্যই বলছি না যে আপনি তাদের এরকম করেন, সমস্যাগুলি কিন্তু বুঝতে যদি পারে না, কোনো ব্যক্তি এরকম তাদের করেন, সুখ স্বাচ্ছন্দ্য প্রদান তাহলে করে না। তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি আসল অন্য সত্য কারোর হলো সাথে এটাই, না, নিজের কোনো সাথে অনুচিত করছে। সবল ব্যক্তি, কারণ এমন যে কাজ কোনো করেননি গৃহস্থ ব্যক্তি নিজের দোষ, যে কাজ নিজের করতে অপগুণ, সক্ষম সংসারের তার কাছে পরিশ্রম নয়, দ্বারাই নিজের কাছে লুকোচ্ছেন। নিজের আপনি প্রয়োজনগুলি যদি এবং নিজেকে বুঝতে ইচ্ছেগুলি না পূরণ পারেন, করা উচিত। সম্পূর্ণরূপে এটা নিজেকে অত্যন্ত প্রয়োজন। আকলন না করেন, আর এগুলো তিনি করতে নিজের পারেন। অপগুণ, নিজের শিল্প, দোষ পূর্ণরূপে না ব্যবসা, বুঝতে পারেন, আচরণ, তাহলে এটা কি করে অথবা বুঝবেন যে নিজেকে জ্ঞানের কিভাবে ভিত্তিতে শুধরে নিতে হবে? এই পথে চলতে হবে।
পরিশ্রম করতে হবে, নিজের তবেই সে সত্য কিছু অর্জন স্বীকার করতে পারবে। করতেই হবে। এবার এমন কোন ব্যক্তি তারপরেই আপনি এইসব নিজেকে কিছুতে কোনো পরিবর্তন রুচি করতে নেই, পারবেন। যে কিছুই করতে চায় না, তাহলে সে স্বপ্নে কিছুই অর্জন নয়, করতে বাস্তবে পারবে না। বাঁচুন। এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি বিগত কোনো দিনের বস্তু কিছু প্রদান কথা করি, মনে পড়ে গেল। তাহলে এক কি হবে? অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা সে দিতে পারে। পরাধীন হয়ে যাবে। বিষয় হলো যক্ষের আর সাথে সেটা উচিত হবে না। যুধিষ্ঠিরের কথোপকথন। তাহলে কি করা উচিত? তাকে পথ একবার দেখানো। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, তাকে বোঝাতে হবে ওরা যে কি বললেন? কোন পথে চলে আমার তুমি কিছু নিজের প্রশ্নের লক্ষ্য উত্তর প্রাপ্ত যদি আপনি করতে দিতে পারেন, তাহলে শিল্পী, আমি জ্ঞান, আপনার বাকি আচরণ ভ্রাতাগণকে এবং আবার ব্যবসা, জীবিত করে তুলব। এই পথে কিভাবে সেগুলোর চলে মধ্যে সেটা খুব শেখাতে হবে। গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন আর আমি ছিল। সেটাই করি। এই সংসারের তার সব ফলে কি থেকে হয়? শ্রেষ্ঠ আশ্চর্য ব্যক্তি কোনটি? স্বাধীন হয়ে যায়। সংসারে এই সে প্রশ্ন যা আমি চাইবে আপনাকে তাই জিজ্ঞেস প্রাপ্ত করছি। করতে পারবে। এবার কখনো কেউ কারোর বলবেন থেকে স্বর্ণ কিছু দ্বারা চাইবার নির্মিত প্রয়োজন লঙ্কা, পড়বেই না। এটি হলো সংসারের এই সব থেকে কথাটা বড় সবসময় আশ্চর্য। মনে রাখবেন। কেউ বলবেন যখনই দান করবেন, বরফে ঢাকা তার সেই ভাবনা পর্বত চিন্তা যা করুন। আকাশ এমন ভাবে করে। দান করবেন যাতে সামনে কেউ বলবেন সেই সমুদ্র পারে। যার গভীরতা মাপা পরাধীন অসম্ভব নয়। ব্যাপার। কেউ আসুন বলবেন আমার সেই সাথে বায়ু ভালোবেসে বলুন, যা আমরা দেখতে পাই না, রাধা, কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, এই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির ভূমির দিয়েছিলেন। মধ্যে আমরা বিভিন্ন আর ধরনের তা স্বপ্ন ছিল দেখি। শ্রেষ্ঠ উত্তর কিছু এবং উচিত। কিছু দুঃখে, উনি বলেছিলেন কিছু যে অত্যন্ত সংসারে ভয়ানক। প্রতিদিন কিন্তু সত্যি কোনো কথা ব্যক্তি বলতে জন্ম লাভ এর করেন উপর আর আমাদের কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ মৃত্যু নেই। লাভ করেন। কিন্তু এবার এই আমি কথাটা এমনও সবাই কিছু জানেন, ব্যক্তিকে দেখেছি, সবাই বোঝেন, যারা খোলা যে চোখে যখন স্বপ্ন দেখেন জন্মেছি এবং তা তখন যাপন কোনো করেন। একদিন আমিও অবশ্যই নিজেদের মৃত্যু একটা লাভ আলাদা করব। স্বপ্ন নগরী আছে ওনাদের। এবার যখন এই কথা সেখানেই জীবনযাপন প্রত্যেকটা করেন। মানুষ আসল জানে, বাস্তবটা কি তখন তাতে কেন ওনাদের প্রত্যেক কিছুই মানুষ যায় আসে না। এই চিন্তায় থাকেন, এই নিয়ে এমন কষ্ট কিছু পান, মানুষ এই নিয়ে আছেন যাদের ব্যাকুল কাছে হয়ে থাকেন বিন্দুমাত্র জ্ঞান যে নেই। উনি একদিন মৃত্যু লাভ সে না হয় করবেন, ঠিক আছে, তার থেকে দূরে পালাতে কিন্তু চেষ্টা জ্ঞান করেন। এমন ভাবে প্রদান করবেন যে বলেন মনে যে হবে আমি সংসারের মৃত্যু লাভ সমস্ত করতে জ্ঞান চাই না। তাদের কাছেই রয়েছে। কেন? এমন যেখানে কিছু কোনো মানুষ না আছেন কোনো দিন এটা অবশ্যই যারা হবে। ভালোবাসতে এ জানেন হলো না। ব্রহ্ম সত্য। আর তাও আমি মেনে এই নিই যে না। ব্যাকুলতা, এই ভয়, কিন্তু কথা এই এমনভাবে যন্ত্রণা, বলবেন, এই চিন্তা, তাতে তার মনে হবে যেন মনকে প্রেমের বিষয়ে সবকিছু বাঁচতেই দেয় না। শুধুমাত্র ইনিই জানেন। এই জীবন এবার অনুভবই করতে দেয় না। আমি এমন কথা সেই জন্য এই অবশ্যই বলছি চিন্তা, না যে আপনি ব্যাকুলতা, এরকম ভয়, করেন। এসবের কি লাভ? কিন্তু যদি কোনো লাভ কোনো নেই। ব্যক্তি এরকম করেন, সেই জন্য তার এটা যতক্ষণ মাথায় রাখা জীবনযাপন উচিত যে করছেন, সেই ব্যক্তি প্রত্যেক অন্য কারোর মুহূর্ত সাথে নয়, যেন শ্রেষ্ঠ হয়, নিজের সাথে আনন্দময় মনোযোগ হয়। করছেন। প্রেমের দ্বারা কারণ পরিপূর্ণ এমন হয়। কাজ করে সেই উনি চেষ্টা নিজের করুন। দোষ, চেষ্টা নিজের করুন অপগুণ যাতে আপনি যে কাজ সংসারের কাছে করছেন নয়, তার দ্বারা যেন অন্যের নিজের কাছে মঙ্গল হয়। লুকোচ্ছেন। এই প্রচেষ্টাই আপনি আপনার জীবন যদি নিজেকে বুঝতে না প্রসন্নতা আর পারেন, প্রেম দ্বারা ভরিয়ে সম্পূর্ণ তুলবে। রূপে নিজেকে এই আগুন মন না করেন, সুপ্রসন্ন নিজের হয়ে বলবে, অপগুণ, নিজের দোষ রাধা, পূর্ণরূপে না রাধা। বুঝতে পারেন, তাহলে এটা কি এবার করে যদি বুঝবেন আপনাকে যে নিজেকে জিজ্ঞেস করা কিভাবে হয় যে শুধরে সব নিতে থেকে হবে? বেশি শক্তির অনুভব কোথা থেকে করা আপনাকে সম্ভব, নিজের তখন সত্য কেউ কেউ বলবেন স্বীকার করতেই পুষ্টিকর হবে। আহার গ্রহণ করলে, তারপরেই ব্যায়াম আপনি করলে, নিজেকে পরিবর্তন কেউ করতে বলবেন পারবেন। ধন লাভ করলে, তাহলে বন্ধুদের থেকে, স্বপ্নে নয়, পরিবারের থেকে, বাস্তবে আদি বাঁচুন। ইত্যাদি। এইভাবে আপনি বিগত দিনের শক্তির কিছু অনুভব কথা অবশ্যই মনে করতে পড়ে পারেন। গেল। কিন্তু সব থেকে এক বেশি অদ্ভুত শক্তির ঘটনা অনুভব যা যদি আপনি অমূল্য করতে শিক্ষা চান দিতে তাহলে পারে। তা পাবেন শুধু বিষয় হলো একতার যক্ষের দ্বারা। সাথে যুধিষ্ঠিরের সংগঠনের কথোপকথন। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই একবার হাতটাকে যক্ষ দেখুন। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস 5টা করলেন, আঙুল রয়েছে। কোন ওরা একটা কি বললেন? বস্তুকে নিজের আমার একটা কিছু আঙুল প্রশ্নের দ্বারা উত্তর তুলে যদি ধরার আপনি দিতে চেষ্টা পারেন, করে দেখুন, তাহলে বড়ই আমি কষ্ট হবে। আপনার বাকি তখন ভ্রাতাগণকে আপনি আবার বুঝতে জীবিত পারবেন, করে তুলব। যখন এই 5টি আঙুল সেগুলোর মধ্যে একত্রিত খুব হয় তখন গুরুত্বপূর্ণ কোনো আর কাজ কঠিন কতটা একটা সহজ প্রশ্ন হতে ছিল। পারে। এই এটাই সংসারের হলো সব শক্তি, থেকে শ্রেষ্ঠ একতা। আশ্চর্য সব কোনটি? থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই, এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন তাহলে স্বর্ণ বাঁশি। দ্বারা নির্মিত লঙ্কা। এই বাঁশি থেকে এটি হলো অত্যন্ত সংসারের মধুর সুর সবথেকে নির্গত বড় হয়, যা আশ্চর্য। সবার মন প্রসন্ন কেউ করে দেয়। বলবেন এই কথা বরফে সত্যি। ঢাকা সেই কিন্তু পর্বত এই যা বাঁশি আকাশ আমি স্পর্শ একটা করে। বা দুটো আঙুল দিয়ে কেউ বাজাতে বলবেন পারবো না। সেই সমুদ্র আমাকে যার প্রত্যেকটা গভীরতা আঙুল মাপা ব্যবহার অসম্ভব করতেই হবে। ব্যাপার। তবেই এর থেকে কেউ বলবেন মধুর সুর সেই নির্গত বায়ু হবে, যা যা আমরা সকলকে দেখতে প্রসন্ন পাই না, করবে। কিন্তু তা ঠিক আমাদের কিনা? জীবন দান করে। ঠিক এইভাবেই যদি আপনি চান সংসারের যে সব আপনার থেকে জীবন বড় রূপী আশ্চর্য বাঁশি কি, থেকেও সেই মধুর প্রশ্নের সুর নির্গত উত্তর হোক বা যুধিষ্ঠির সবার মনকে দিয়েছিলেন। প্রসন্ন করে তুলুক, আর তা ছিল তাহলে শ্রেষ্ঠ আপনাকেও উত্তর জীবনে এবং উচিত। একতা নিয়ে আসতেই হবে। উনি বলেছিলেন যে সংসারে আপনি প্রতিদিন একাও কর্ম করতে পারেন, পথ কোনো ব্যক্তি চলতেও জন্ম পারেন, লাভ করেন, সামনেও আর কোনো এগোতে ব্যক্তি পারেন, মৃত্যু সাফল্য লাভ লাভ করতে পারেন। এবার এই কিন্তু কথাটা যখন সবাই সকলে জানেন, একসাথে সবাই এগোবেন, বোঝেন সেই পথে যে চলবেন, যখন সেই জন্মেছি কর্মই করবেন, তখন কোনো একদিন তখন আমিও লক্ষ্যে অবশ্যই মৃত্যু পৌঁছবেন, লাভ করব। সাফল্য অবশ্যই লাভ করবেন। এবার যখন এই কিন্তু কথা সেই সাফল্য প্রত্যেকটা এবং তার মানুষ আনন্দের জানেন, সংমিশ্রণটাই একটু
তখন কেন প্রত্যেক মানুষ তাই জীবনে এই চিন্তায় ঐক্যবদ্ধ থাকেন, এই নিয়ে কষ্ট একসাথে পান, এই মিলে নিয়ে উঠে ব্যাকুল থাকুন, হয়ে থাকেন আর আমার সাথে যে ভালোবেসে উনি একদিন বলুন, মৃত্যু লাভ করবেন, রাধা, রাধা। তার থেকে দূরে পালাতে দুই চেষ্টা ধরনের করেন। আবেগ রয়েছে যার কোন বলেন যে
আমি মৃত্যু লাভ করতে আমার চাই না। কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই। যেখানে গুরুত্ব কোনো না কোনো যথেষ্টই বিনিটা রয়েছে। অবশ্যই হবে। শুধু এদের এগুলো জন্য ব্রহ্ম আপনাকে সত্য। কোনো মূল্য দিতে হয় না। এই যে ব্যাকুলতা, প্রথম এই আবেগ ভয়, হলো এই যন্ত্রণা, এই চিন্তা, আনন্দ, তার প্রসন্নতা। বাঁচতেই এটা দেয় আপনি না। যে কোনো জায়গায় খুঁজে পেতে এই পারেন জীবন যদি আপনি অনুভবই খুঁজে করতে পেতে দেয় চান। না। সেই জন্য এই চিন্তা, আপনি কোনো ব্যাকুলতা, পুষ্পের ভয়, সৌন্দর্য এসবের কি দেখে লাভ? প্রসন্ন হতে পারেন। কোনো লাভ নেই। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ সেই জন্য শিহরিত হয় সেটা যতক্ষণ দেখে আপনি জীবনযাপন প্রসন্ন হতে করছেন পারেন। প্রত্যেক মুহূর্ত একটা ছোট্ট যেন শিশুর শ্রেষ্ঠ, কলরব শুনেও আনন্দময় আপনি হয়। প্রসন্ন হতে পারেন। প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়। একটা সেই চেষ্টা করুন। ক্রন্দনরত বালককে চেষ্টা হাসিয়ে আপনি করুন প্রসন্ন যাতে হতে আপনি পারেন। যে কাজ করছেন তার সবকিছু দ্বারা যেন আপনার অন্যের উপর মঙ্গল নির্ভরশীল। হয়। এই প্রচেষ্টায় সেখানে আরেকটি আপনার আবেগ জীবনকে প্রসন্নতা আর দুশ্চিন্তা। প্রেম দ্বারা ভরিয়ে মানুষ তুলবে। বড়ই দুশ্চিন্তা করতে থাকে। এই মন আজ আমি এই কাজ করেছি, সুপ্রসন্ন হয়ে সেই বিষয়ে বলবে, চিন্তা। আজ আমি এই রাধা, কাজ করতে রাধা। পারিনি, সেই বিষয়ে চিন্তা। এবার কাল যদি আমাকে আপনাকে এই জিজ্ঞেস কাজ করা করতে হয় যে হবে, সেই সবথেকে নিয়ে বেশি চিন্তা। শক্তির আমি কি অনুভব সেই কোথা কাজটা থেকে করতে করা পারবো, সম্ভব? সেই বিষয়ে তখন দুশ্চিন্তা। কেউ কেউ বলবেন চিন্তা পুষ্টিকর আহার সর্বত্র গ্রহণ রয়েছে, যার করলে, জন্য মূল্য ব্যায়াম দিতে হয় না। করলে, যত চান কেউ আপনি বলবেন একত্রিত ধন করতে লাভ পারেন। করলে, বন্ধুদের থেকে, একটা পরিবারের গুরুত্বপূর্ণ থেকে, কথা মনে আদি রাখবেন। ইত্যাদি। প্রসন্নতা এইভাবে আপনি জীবনের শক্তির অনুভব একটা অবশ্যই নতুন করতে পারেন। সূত্রপাত। কিন্তু সব থেকে বেশি সেখানে শক্তির দুশ্চিন্তা অনুভব যদি আপনি হলো করতে চান জীবনের তাহলে তা চিতার পাবেন সময়। শুধু একতার দ্বারা। এবার এই দুটি আবেগ হলো সংগঠনের মূল্যহীন। দ্বারা। দুটোই আপনার যদি সামনে আপনাকে আছে। উদাহরণ দিই, কোনটা নিজের চয়ন এই করবেন হাতটাকে আপনি? দেখুন। 5টা আঙুল দুশ্চিন্তা রয়েছে। নাকি কোনো একটা প্রসন্নতা? বস্তুকে নিজের সিদ্ধান্ত একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা পৌঁছানো করলে অত্যন্ত কঠিন বড়ই হয়। কষ্ট হবে। কেউ তখন ভাবেন আপনি যে কেন বুঝতে এত পারবেন কঠিন হয়? যখন এই 5টি আঙুল একত্রিত কেন হয় এত তখন কষ্ট কোনো করতে কাজ হয় কতটা লক্ষ্যে সহজ হতে পৌঁছানোর পারে। জন্য? এটাই হলো এই লক্ষ্য শক্তি, সরলভাবে কেন আমার কাছে চলে সব আসে না? থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই, চলুন আপনাকে একটা কথা বলি। যদি আপনার লক্ষ্য তাহলে বাঁশি। কঠিন না হয় তাহলে এই তাকে বাঁশি থেকে পাওয়া আপনার অত্যন্ত পক্ষে মধুর সুর অসম্ভব নির্গত হয়ে হয় যা উঠবে। সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, লক্ষ্যে পৌঁছানোর কিন্তু এই রাস্তায় বাঁশি আমি একটা আপনি বা যে দুটো কড়া আঙুল রোগের দিয়ে বাজাতে সম্মুখীন পারবো হন, না। যার থেকে আপনি দূরে আমাকে পালাতে চান, প্রত্যেকটা আঙুল সেই ব্যবহার রোগ করতেই হবে। আপনাকে প্রেরণা তবেই এর যোগায় থেকে যে মধুর আপনি সুর এগোতে নির্গত হবে থাকুন। যা সকলকে প্রসন্ন করবে। ভাবুন একজন যাত্রী যে ঠিক কিনা কিনা? নিজের লক্ষ্যের দিকে ঠিক যাচ্ছেন, এইভাবেই সেই যদি পথে আপনি উনি চান যদি একটু ছায়া পেয়ে যান যে আর আপনার উনি ওখানে জীবনরূপী বাঁশি বিশ্রাম নেন, থেকেও মধুর সুর নির্গত তাহলে হোক তার বা সবার সাথে মনকে তার প্রসন্ন করে ভাগ্য তুলুক, গভীর নিদ্রায় তাহলে আপনাকেও সেখানে জীবনে বিলীন হয়ে যায়। একতা নিয়ে আসতেই হবে। আপনি তাই একাও কর্ম পরিশ্রমের করতে কড়া পারেন, রোদের থেকে পথ কখনো চলতেও দূরে পারেন, পালাবেন না। সামনেও এগোতে পারেন, জীবনে শুধু সাফল্য সামনে লাভ এগোতে করতে পারেন। থাকুন দৃঢ়তার সাথে। কিন্তু যখন সকলে আর লক্ষ্য একসাথে সরল হোক, এগোবেন, কঠিন হোক বা সেই পথে অত্যাধিক চলবেন, কঠিন হোক, সেই কর্মই করবেন, একটা কথা মনে রাখবেন, তখন লক্ষ্যে যে অবশ্যই জীবনের লক্ষ্যে পৌঁছবেন, পৌঁছতে সাফল্য পেরেছে, অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সেই লক্ষ্য সাফল্য প্রাপ্তির এবং তার জন্য আনন্দের আফসোস সংমিশ্রণটাই কখনোই একটু করে না। অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, রাধা, একসাথে রাধা। মিলে এগোতে থাকুন আর আমার সাথে এই ভালোবেসে সংসারে বলুন, সাফল্য লাভ করার রাধা, জন্য রাধা। জ্ঞানের প্রয়োজন দুই হয়, ধরনের আবেগ পরিশ্রমের রয়েছে প্রয়োজন যার হয়, কোনো মূল্য নেই। দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়। আমার কথার অর্থ নিরন্তর এটা নয় যে চেষ্টা করা এদের কোনো প্রয়োজন। গুরুত্ব নেই, কিন্তু আরো গুরুত্ব কিছু আছে যথেষ্টই যা রয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় শুধু এদের এবং জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে কোনো মূল্য তা দিতে হয় হলো না। ভালো বন্ধু। প্রথম আবেগ তাদের হলো থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আনন্দ, ভালো বন্ধু থাকে তাহলে প্রসন্নতা। সময় এলে তারা ঢাল হয়ে এটা আপনাকে আপনি যে সুরক্ষা কোনো করবে। জায়গায় খুঁজে পেতে পারেন সময় যদি এলে আপনি খুঁজে অস্ত্রের পেতে মতো চান। শত্রুকে সংহার আপনি করবেন। কোনো পুষ্পের যদি তিনি সৌন্দর্য জ্ঞানী দেখে হন, প্রসন্ন তাদের হতে মধ্যে পারেন। সদ্গুণ থাকে, তাহলে বায়ুর এই সব কারণে গুণ যখন একটি বৃক্ষ আপনার মধ্যে শিহরিত প্রবেশ হয় সেটা করবে। দেখে আপনি তাহলে প্রসন্ন হতে সাফল্যের পারেন। জন্য ভালো বন্ধু একটা পাওয়া ছোট্ট শিশুর অত্যন্ত কলরব প্রয়োজনীয়। শুনেও আপনি প্রসন্ন কিন্তু হতে শুধু পারেন। বন্ধু কেন, একটা ভালো শত্রুও থাকা ক্রন্দনরত প্রয়োজনীয়। বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে এবার পারেন। আপনি ভাববেন এ আমি কি বলি? সবকিছু আপনার উপর যদি নির্ভরশীল। আপনার জীবনেও ভালো সেখানে অর্থাৎ আরেকটি আবেগ হলো শক্তিশালী শত্রু থাকে, দুশ্চিন্তা। তাহলে আপনিও মানুষ বড়ই শক্তিশালী দুশ্চিন্তা হতে করতে থাকবেন। থাকে। আজ আমি এই কাজ করেছি, এই সেই শত্রু বিষয়ে চিন্তা। আপনাকে আজ আমি প্রেরিত এই কাজ করবে করতে আরো পারিনি, বেশি সেই শক্তিশালী বিষয়ে হয়ে চিন্তা। ওঠা। কাল আমাকে এই কাজ কখনো করতে কখনো হবে, হরিণকে সেই নিয়ে দেখুন। চিন্তা। আমি কি সেই তীব্র কাজটা গতিতে করতে দৌড়তে পারবো, থাকে। সেই বিষয়ে কেন দুশ্চিন্তা। তীব্র গতিতে দৌড়ে? চিন্তা এই সর্বত্র কারণে রয়েছে, নয় যে যার জন্য কোথাও তার মূল্য জন্য দিতে হয় না। মধুর যত ঘাস চান আপনি অপেক্ষা করে একত্রিত রয়েছে। করতে পারেন। না, একটা সে গুরুত্বপূর্ণ এই কথা মনে কারণে রাখবেন, তীব্র গতিতে দৌড়ই কারণ সেটা না প্রসন্নতা করলে জীবনের তার পেছনে একটা একটি সিংহ নতুন আছে সূত্রপাত। যে সেখানে ওকে নিজের দুশ্চিন্তা ভোজন করে ফেলবে। হলো জীবনের চিতার সময়। তাই জীবনে বিপদ, এবার এই দুটি আবেগ সংকট, হলো মূল্যহীন। এই সব দুটোই আপনার সামনে আছে। গুরুত্বপূর্ণ। কোনটা চয়ন তার করবেন সম্মুখীন আপনি? হতে শিখুন আর আমার দুশ্চিন্তা সাথে ভালো নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত কে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। এই ধৈর্য কি? কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য? এই লক্ষ্য ধৈর্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? আপনি হয়তো চলুন আপনাকে একটা কথা বলি। যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া হাতি হতে আপনার পারে, পক্ষে উটও অসম্ভব হতে হয়ে পারে। উঠবে। কিন্তু
কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে লোক
লক্ষ্যে পৌঁছানোর চলুন আপনাকে এই একটা রাস্তায় কথা বোঝাই। আপনি যে কড়া রোদের পৃথিবীতে সম্মুখীন হন, এমন কোনো যার থেকে বাহন আপনি নেই দূরে যে পালাতে তার চান, আরোহীকে আটকে সেই ফেলে। রোদ আপনাকে প্রেরণা যোগায় সেটা যে উট আপনি হোক বা এগোতে হাতি থাকুন। হোক বা ঘোড়া হোক। চলতে চলতে কখনো যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান, আর উনি ওখানে বিশ্রাম তারপর নেন, পরে তার নিজের নজরে, তাহলে তার সাথে তার ভাগ্য ধৈর্যরূপী গভীর বাহন নিদ্রায় সেখানে কখনো বিলীন কাউকে হয়ে ফেলে যায়। কখনো না। তাই এই পরিশ্রমের না কড়া সেই রোদের আরোহী থেকে কারোর পায়ে কখনো পড়ে, দূরে আর পালাবেন না না। তো নিজের নজরে। জীবনে শুধু সামনে এগোতে কারণ থাকুন ধৈর্য, দৃঢ়তার সাথে। ধৈর্য আর লক্ষ্য আপনাকে সরল বিবেক হোক, প্রদান কঠিন করে। হোক বা বিবেক অত্যাধিক আপনাকে কঠিন হোক, পরিকল্পনায় সাহায্য করে। একটা কথা আর মনে রাখবেন, পরিকল্পনা প্রদান যে করে জীবনের আপনাকে লক্ষ্যে পৌঁছতে আপনার লক্ষ্যের পেরেছে, দিকে অগ্রসর হন। সে লক্ষ্য প্রাপ্তির জন্য বুঝলেন? আফসোস কখনোই করে না। ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তোলেন। এই ধৈর্যের এই সংসারে সাহায্যে আরোহণ সাফল্য করে লাভ দেখুন। করার জন্য জ্ঞানের কিভাবে এই প্রয়োজন বাহন হয়, আপনাকে পরিশ্রমের আপনার গন্তব্যে প্রয়োজন পৌঁছে হয়, দেবে। দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো সংসারে কিছু এমন আছে একটা যা ভ্রান্ত ধারণা অত্যন্ত রয়েছে যে প্রয়োজনীয় সবকিছু এবং ভাগ্যের দ্বারা গুরুত্বপূর্ণ। পাওয়া যায়। তা হলো ভালো কিন্তু বন্ধু। ভাগ্য, প্রারব্ধ তাদের এ তো থাকা সকলের অত্যন্ত জন্যই প্রয়োজনীয়। সমান হয়। যদি ভালো বন্ধু থাকে এটা তো তাহলে ব্যক্তির উপরে সময় এলে নির্ভরশীল তারা হয়। ঢাল হয়ে আপনাকে তার সুরক্ষা আকাঙ্ক্ষার উপরে করবেন। নির্ভরশীল হয়। সময় এলে অস্ত্রের বাসনার মতো উপরে নির্ভরশীল হয়। শত্রুকে স্বভাবের সংহার উপরে করবেন। নির্ভরশীল হয়। যদি যে তিনি উনি জ্ঞানী হন, সেটা নিয়ে কি তাদের করেন। মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই দেখুন, এই প্রসাদ সদ্গুণ আপনার কিন্তু মধ্যে প্রবেশ সকলকেই করবে। দেওয়া হয়, তাহলে কিন্তু তা সাফল্যের গ্রহণ জন্য করবেন ভালো কিভাবে, বন্ধু পাওয়া সেটা অত্যন্ত ব্যক্তির উপরে নির্ভর প্রয়োজনীয়। করে। কিন্তু শুধু বন্ধু কেন, আপনাকে এক ভালো উদাহরণ দিই। শত্রুও থাকা প্রয়োজনীয়। যেমন ধরুন, দুজন মানুষকে আপনি আমি ভাববেন, একটা আমি করে কি বলবো? মাটির ডেলা দিলাম। যদি আপনার জীবনে সেটা নিয়ে তারা ভালো কি করবেন? অর্থাৎ শক্তিশালী শত্রু একজন মানুষ থাকে, তার ছোট তাহলে ছোট আপনিও ডেলা বানাবেন শক্তিশালী আর হতে থাকবেন। পথযাত্রীদের উপরে ছুঁড়ে মারবেন। এই শত্রু হাসি ঠাট্টা আপনাকে করবেন, প্রেরিত করবে তাদের বস্ত্র আরো বেশি নোংরা করে শক্তিশালী দেবেন, হয়ে সেটাতেই ওঠার। উনি আনন্দ পাবেন। কখনো কোনো অন্যদিকে হরিণকে দ্বিতীয় দেখুন, ব্যক্তি সেই তীব্র মাটির গতিতে ডেলা দৌড়তে দিয়ে থাকে। নিজের জন্য একটা কুঁড়ে কেন ঘর তীব্র বানাবেন। গতিতে দৌড়ে? সেই কুঁড়ে এই ঘর কারণে নয় যা যে কোথাও রোদেতে, তার জন্য বৃষ্টিতে, ঘাস অপেক্ষা করে ঝড়ে রয়েছে। তাকে না, সুরক্ষিত রাখবে। সে এই কারণে তীব্র গতিতে অনুভূতি। দৌড়ে, কারণ সেটা না এই করলে অনুভূতি বদলাতে তার শিখুন। পেছনে এই একটি অনুভূতি সিংহ অত্যন্ত আছে, গুরুত্বপূর্ণ। যে ওকে নিজের ভালোবাসাতেও এই প্রয়োগ করে অনুভূতি ফেলবে। হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা জীবনে সে বন্ধুর সাথে বিপদ, হোক, মা বাবার সাথে হোক, সংকট, ভাই বোনের সাথে হোক, এই সব স্ত্রীর কিছু সাথে হোক, হলো যে কারোর অত্যন্ত সাথে হোক। গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন মনে আর রাখবেন, আমার সাথে এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে।